गुड आफ्टरनून बंधुरा वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करछि सबाई भालो आछो, आज जेखाने आछो सुस्थ आछो। तोमादेर भालोबासा आशीर्वादे किन्तु आमराओ सबाई खूब भालो आछि। तो आगेर दिनेर ब्लगे तोमादेरके बोलेछिलाम जे भिडियोर मिडिले किछु पार्ट आछे जेगुलो आमी किन्तु तोमादेरके आगेर दिन शेयार करिनि, कारण अनेक लम्बा भिडियो होले ताहले किन्तु कारोरই भालो लागे ना भिडियो देखते, और लम्बा भिडियो पोस्ट कराटाও একটা খাটনির বিষয়। তো ওইজন্য আমি কিছু কিছু পার্ট যেগুলো তোমাদেরকে একদম মানে স্পষ্টভাবে না দেখালে তোমাদেরও ভালো লাগবে না আর আমারও ভালো লাগবে না ভিডিও করার পরে যদি সেগুলো শেয়ার না করি। তো ওই জন্য এটা আমি নেক্সট পার্টে শেয়ার করছি। মানে এটা হচ্ছে সানডের ভিডিও, ঠিক আছে? আজকেও তোমরা সানডেরই ভিডিও দেখছো, আগের দিনও তোমরা কিন্তু সানডেরই ভিডিও দেখেছিলে। তো দুপুরবেলাতে এই যে সিংহাসনটা পরিষ্কার করে নিয়েছিলাম স্নান করার আগে, তারপরে স্নানটা করেছি, একদম মাথা টাথা ঘষে স্নান করেছিলাম। তো মাথায় একটা গামছা পেঁচিয়ে নিয়েছি। পুচকুসোনাও তারপরে আমার স্নান করার পরে পরেই করে নিয়েছিল, কারণ ও এখন ওর ভাই গণপতি বাপ্পাকে এখন পরিষ্কার করবে। ওর ইচ্ছে ছিল ও পরিষ্কার করে দেবে আর আমি সিংহাসনে বসাবো। তো ওকে একটা শালু কাপড় দিয়ে দিয়েছি, ও ভালো করে মুছে দিচ্ছে আমাকে। তারপরে আমিও একটু হালকা করে মুছে নেব, কারণ ও ছোটো মানুষ, খুব একটা ভালো করে পরিষ্কার করতে পারেনি। তবু ওর মন রাখার জন্য আমি ওকে বললাম ঠিক আছে তুই পরিষ্কার করে দে। আর সিংহাসনটাকে নিয়ে আসার পরে কিন্তু আমি সামনেটাতে একটা হলুদ রঙের আর্ট পেপার বসিয়ে দিয়েছি আঠা দিয়ে, কারণ সেখানে দিয়া আর ধূপকাঠি রাখার কারণে একদম কালো হয়ে গেছে, তেলের স্পট পড়েছে, সেটা পরিষ্কার হচ্ছিল না কোনো মতেই। অনেক চেষ্টা করেছিলাম, তো সেই জন্য ভাবলাম সেখানে একটা পেপার পেতে দিই। আর ঠাকুরটাকে যেহেতু নিচে রাখবো, মানে সিংহাসনটাকে নিচে রাখবো, তো সেই জন্য দিয়া আর আগরবাতিটা এখন থেকে একদম নিচে জ্বালাবো। আর সিংহাসনের সাথে দিয়া আর ধূপকাঠিটাকে একদমই টাচ করাবো না, তাহলে সিংহাসন একদম পরিষ্কার আর টিপটাপ থাকবে। তো যাই হোক, আমি তো মাথা ঘষেছিলাম, স্নান করেই বসে পড়েছিলাম পুজোর সব কিছু পরিষ্কার করতে, ঠাকুরকে সিংহাসনে বসাতে। তো ওই জন্য সিঁদুরটা পরা হয়নি। তো আমি সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে এবার সিঁদুরটা পরে এসে তারপরে ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে দিয়া দেখিয়ে পুজো করব। তবে এখানে একটা সমস্যা হয়ে গেছে, তোমরা লক্ষ্য করলে দেখবে পুজোর শেষে আমি কিন্তু ঠাকুরকে আজকে খেতে দিইনি। কারণ আমি সকালে দোকানে গেছিলাম, আগের দিনের ব্লগে তোমরা দেখেছো, আমি একদমই মনে ছিল না যে ঠাকুরের নকুনদানা আনতে হবে, আর বিশেষ করে ডিম এনেছিলাম যেহেতু সাথে করে, ওই জন্য আরও আমার নকুনদানাটা আনা হয়নি, মাথা থেকেও বেরিয়ে গেছে। আর মানে ফর্দতেও আমি লিখতে ভুলে গেছিলাম। তো যাই হোক, ঠাকুরই হয়তো চাইনি যে ডিমের সাথে আমি নকুনদানা নিয়ে আসি। তো যাই হোক, ওই কারণে ঠাকুরকে আজকে দুপুরবেলা কিন্তু আমি খাবার দিতে পারিনি। ধূপকাঠি দেখিয়ে দিয়া দেখিয়ে পুজোটা সম্পূর্ণ করে নিয়েছি। আর যেই টাইমে আমি পুজো করতে বসেছিলাম মোটামুটি বেলা 1টা বাজে, ওই টাইমে তো দোকান খোলা থাকবে না যে আমি দোকান থেকে গিয়ে ঠাকুরের জন্য নকুনদানা নিয়ে আসবো। ওই জন্য আমার ঠাকুরকে কিন্তু আজকে আমি খেতে দিতে পারিনি, যেটা ক্লিয়ার করে তোমাদেরকে বলা উচিত ছিল আমার, সেটা আমি বলে দিলাম। আর যদি ভুল করে কিছু করে থাকি তাহলে ঠাকুরও ক্ষমা করে দেয়, তার জন্য তো কোনো ব্যাপারই নয়। তো যাই হোক, আমি গাছের থেকে ফুল তুলে নিয়ে এসেছিলাম, তো ফুলগুলোকে দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমার ঠাকুরের সিংহাসনটা নিজেরই দেখে মানে এত ভালো লাগছে, মানে আমার ঠাকুরের প্রতি আমারই হয়তো নজর লেগে যাবে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠাকুরের সিংহাসনটা নিচে বসানোর পরে আর ঠাকুরকে এভাবে সাজানোর পরে তোমাদের কেমন লাগছে। আমার কিন্তু খুব ভালো লাগছে। তো আমার মতন কে কে আছো যে ঠাকুরকে অনেকক্ষণ সময় ধরে গুছিয়ে পুজো করতে ভালোবাসো, আর তার সাথে সাথে ঠাকুরের সাথে অনেক কথা বলতে বা গল্প করতে ভালোবাসো? আমি কিন্তু সাধারণ খুব একটা মানুষের সাথে কিন্তু গল্প করতে ভালোবাসি না, কথা না বললে নয়, যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলি। সবথেকে বেশি কথা আমি আমার ছেলে মেয়ের সাথেই বলি, কারণ তাদেরকে আমি সবথেকে বেশি ভালোবাসি। আর দ্বিতীয়ত আমি কিন্তু ঠাকুরের সাথে প্রচুর পরিমাণে কথা বলতে ভালোবাসি, কারণ ঠাকুরের কাছে জানি না যত আমার মানে আবদার থাকে, যত কথা থাকে, যত সুখ দুঃখ থাকে,
সব কিছু বলতে ভালো লাগে, কারণ তারাই তো আমাদেরকে পৃথিবীতে এনেছে আর আমাদের ভালো মন্দটা তারাই বোঝে। তো যখন কোনো কষ্ট হয় তখন যেরকম কথা বলে শেয়ার করি, সেরকম ভালো কিছু হলেও কিন্তু আমি শেয়ার করি। এমন নয় ভালোটার বেলা ঠাকুরকে বলি না, খারাপটার সময় বলি, কারণ পৃথিবীতে সব কিছুই আমাদেরকে কিন্তু ভগবানই দিয়েছে, তার কৃপাতেই কিন্তু আমরা ভালো মন্দ সব কিছু পাচ্ছি। তো এখন বাজে সন্ধ্যে 6টা, এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো আজকে হচ্ছে রবিবার, আগের দিন তোমরা ভিডিওটা দুপুর পর্যন্ত দেখেছো, এখন থেকে আবার একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে পরে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। তো আমি সবার আগে রেডি হয়েছি, এখন আমি গাড়ি নিয়ে বেরোবো, আর পুচকুসোনা শুভ রেডি হচ্ছে। তো আমি এখন যাব চিকেন আনতে, বাবা আমাকে ফোন করে বলেছিল যে চিকেনটা নিয়ে বাড়িতে যেতে। তো আজকে রাত্রিবেলা খাওয়া দাওয়াটা আমরা ওই বাড়িতেই করব, কিন্তু কি রান্না হবে সেটা সারপ্রাইজ, সেটা তোমাদেরকে ওখানে গিয়েই দেখাতে পারবো। তো চলো এবার বেরোনো যাক, পুচকুসোনা শুভ ততক্ষণ রেডি হোক, আমি জিনিসটা নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার ব্লগটা স্টার্ট করব। তো দুপুরবেলা যেহেতু ভিজা চুলে শুয়ে পড়েছিলাম, মাথাটা ভিজা ছিল যেহেতু, তো সেই জন্য একটু ঠান্ডা লেগে গেছে, আর ভেতরে ভেতরে একটু জ্বর জ্বর মনে হচ্ছে। তো চিকেনটা নিয়ে এসে তারপর বাড়িতে আমি চেষ্টা করব যে একটা অন্তত জ্বরের ওষুধ, মানে প্যারাসিটামল যেটা, সেটা খেয়ে নেওয়ার। তাতে কি হবে, অল্পতেই ঠিক হয়ে যাওয়ার চান্স থাকবে। বেশি বেড়ে গেলে আবার আমারই অসুবিধা, কারণ সংসারের সব কাজকর্ম আমাকেই করতে হয়। আর এক জায়গায় যাচ্ছি, যতই হোক সবাই মিলে এক জায়গায় একটু মজা করব, খাওয়া দাওয়া করবো, তো শরীর খারাপ থাকলে ভালো লাগবে না। তো চল এবার বেরোনো যাক, তো আবার পরে দেখা হচ্ছে। তো রাস্তায় যেতে গেলে আমাকে তো চশমা পরতেই হয়, যেহেতু পাওয়ারের সমস্যা, আর বিশেষ করে গাড়ি চালাবো। তো চলো এবার বেরোই, বাকি ভিডিওটা আবার আস্তে আস্তে পরে শেয়ার করছি। তো দেখা হচ্ছে পরে। এখানে আছে আমাদের সুজির জন্য চিকেন, সুজির চিকেনটাও একবারে এনে নিলাম, ওর এখনই 1 সপ্তাহ হয়ে যাবে, আবার সামনের সপ্তাহে, আর তার মাঝখানে তো ডিম মাছ আছেই। তো এই যে এইখানে আছে সুজির জন্য চিকেন, এটা ফ্রিজে রাখবো, এভাবে প্যাকেট করেই রেখে দেবো, আজকে আর ধোবো না। আর এইখানে হচ্ছে আমাদের এখন আজকে রাতের খাবার মতন চিকেন, তো এটা তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে দেখাবো। তো এটা ব্যাগের মধ্যে নিয়ে নিলাম। তো এখানে পুচকুসোনা সন্ধে দিচ্ছে, কারণ আমি চিকেন আনতে গেছিলাম, তো আমি তার জামা কাপড় চেঞ্জ করবো না, দিয়ে ওই জন্য আমি ওকে বললাম তুই সন্ধেটা দিয়ে দে। তো মশা প্রচুর পরিমাণে হচ্ছে ঘরের ভিতরে। কি হলো জ্বালা? পারবি না? দাদাকে ডাকবো? দাঁড়া, 1 ঘন্টা বাজা। তো শুভ ধরিয়ে দিয়ে গেল দিয়া আর ধূপকাঠিটা। তো জলে তোকে দেখাচ্ছি তাই। যেটুকু পারবো সেটুকু বাজালাম। কতবার? 3 বার। হ্যাঁ তো এখানে আমি সুজির জন্য চিড়ে ভিজিয়েছিলাম, চিড়েগুলো বেশ নরম হয়ে গেছে। এখন এটা ওকে দুধ দিয়ে মেখে দেব, এই যে দুধ। তো এখন সুজিকে খাবারটা আমি এই জন্য দিয়ে যাচ্ছি, আমাদের যদি একটু রাত হয় আসতে, তাহলে ওর এই খাবারটা পেটে অনেকক্ষণ থাকবে। যেদিন বাড়িতে থাকি সেদিনকে ওকে হালকা ফুলকা খাবার দিই, কিন্তু আজকে একটু ভারী খাবার দিচ্ছি, খেয়ে দিয়ে হয়তো ঘুমিয়েও পড়তে পারে। বাড়িতে একদম নিস্তব্ধ, আমরা তো কেউ থাকছি না এখন। তো ভালো করে চটকে দিয়েছি একদম নরম করে। এবার এটা ওকে দিয়ে আসি ওর বাটিতে, তারপরে আমরা বেরোবো। দেখো একদম নরম তুলতুলে হয়ে গেছে। চিড়েটা খুব ভালো খায় ও, ওই জন্য ওকে মাঝে মাঝে চিড়ে দিই। প্রত্যেক দিন আবার চিড়েটা খুব একটা ভালোও নয়, গ্যাস হবে ওই জন্য।
তো চলো ওকে দিয়ে আসি। বাড়িতে আসার সাথে সাথেই মা আমাদেরকে একদম খাওয়ার জন্য গরম গরম রেডি করে দিল ম্যাগি চাউমিন, যেটা আমরা সবাই খেতে খুব ভালোবাসি, ছোট বড় সবার জন্য। আর আমিও বসে বসে কিছু জিনিসপত্র এখানে রেডি করে নিলাম কেটে। আদা কেটেছি, পেঁয়াজ কেটেছি আর আলু কেটেছি। এখনও রসুন ছাড়ানো বাকি আছে, রসুনটাও ছাড়িয়ে নেব। তো মা গরম গরম যেহেতু দিয়েছে, এখন গরম তো খেতেই হবে, কারণ এগুলো গরম না খেলে পরে ঠান্ডা ভালোও লাগবে না। তো বাচ্চাগুলোকে বেড়ে দিয়ে দিয়েছি, মানে আমার দুটো ছাপোনা, পুচকু সোনা শুভ, আর তার সাথে আছে বোনের বড় মেয়ে। তো 3 ভাই বোন মিলে খুব মানে চেঁচামেচি করে আনন্দ করে এক জায়গায় হয়েছে, যেহেতু স্কুলের ব্যাপারে এইসব নিয়ে একটু গল্প টল্প করছে। তো এখানে ভয়েসটা আমি ওই জন্য মিউট করে দিলাম, মানে একটু পার্সোনালি কথা যেগুলো হয়ে থাকে, তো সেই কারণে আমি ওটাকে মানে মিউট করে দিয়ে তোমাদের সাথে একটু ভয়েস ওভারেই কথা বলছি। তো ওরা রেজাল্ট নিয়ে, তারপরে পড়াশোনা নিয়ে এসব বিষয়ে একটু আলোচনা করছে। আর আমি খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম, 2-1 মুখে দিয়েছি। তো মাকে বললাম তুমিও খেয়ে নাও, নাহলে এরপরে রান্না করতে করতে তখন খাবারটা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। তো মা বসলো পাশে, আর মাকে দেখিয়ে দিলাম যে কতটা কি আর লাগবে, কারণ পেঁয়াজটা আর আদাটা কাটা হয়ে গেছে। মা বললো আর লাগবে না, এবার খালি রসুনটা ছাড়িয়ে দিলেই হবে। তো এবার চলো আমরা মা মেয়ে দুজনে মিলে এবার একটু গল্প করি। আমরাই বা বাকি থাকবো কেন, কারণ মা সাথে থাকলে পরে গল্প হবে না, এটা তো হতেই পারে না। মায়ের যত মানে জমানো গল্প থাকে সেগুলো মা বলে, তবে আমার জমানো গল্প কিছু থাকে না। ওই যে তোমাদেরকে বলেছি আমি খুব একটা কথা বলতে ভালোবাসি না, আমি যতটা প্রয়োজন ততটা কথা বলি, তার বেশি কথা বলতে ভালো লাগে না। কিন্তু কেউ কিছু বললে কিন্তু সেটা শুনতে ভালো লাগে, বা সেটা শোনার পরে যদি মনে হয় যে আমার কোনো বক্তব্য রাখা উচিত বা আমার কিছু বলা উচিত তাকে, তো তখন আমি সেটা তাকে বলার চেষ্টা করি। তো মা অনেক কিছুই বলছিল, আমাদেরই বিষয়ে কথা বলছিল, বাড়ির বিষয়। আর আশেপাশেও কয়েকজন আছে, ওই যে হয় না যে একটু অন্যের সংসারের বিষয়ে মাথা ঘামানো, অন্যের সংসারের বিষয়ে আলোচনা করা। তো সেগুলো যখন মা শোনে তখন আমাকে একটু বলে, আমিও শুনি এগুলো, যে আশেপাশে কি হয়েছে না হয়েছে। কারণ আমি তো 24 ঘন্টা বাড়িতে থাকি, আমার আশেপাশে কি হয় সেগুলোর আমি কোনো খেয়াল রাখি না। কিন্তু বাবার বাড়িতে আসলে পরে মা টুকটাক বলে, সেগুলো শুনি। তো সেগুলোই আলোচনা করছি। তারপরে পুচকুসোনা শুভ ওদের বিষয়ে কথা হচ্ছে, যে দেখো 3 ভাই বোন এক জায়গায় হয়েছে, তো কত চেঁচামেচি করছে, কত গল্প করছে, ওদের কত গল্প জমানো ছিল পেটে। আর বোনকে খুব মিস করছিলাম, কারণ এখন ভাই ছিল না, কিন্তু ভাই একটু পরে বাড়ি চলে এসেছিলো। আর বোন তো শ্বশুরবাড়িতে রয়েছে ছোটো মেয়েটাকে নিয়ে, আমার বোনের তো 2টো মেয়ে। তো সেই সব নিয়েও আমরা একটু আলোচনা করছিলাম। তো ওই কারণে আমরা একটু বেশিক্ষণ ধরে গল্প করেছি। তো তারপরে আমি রসুন টসুন সব ছাড়িয়ে দিয়েছিলাম, মা আবার ওদিকে রান্নাটাও কমপ্লিট করে নিল। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমাদের কি রান্না হবে, আর আমি কতটা চিকেন নিয়ে এসেছি। হ্যাঁ, আমি তো আমার ভিডিও করছি। চিকেনগুলো দেখো, কি করব আমার ভিডিও করে? সামনে নিয়ে আয়। আর কত সামনে নিয়ে যাব? কি এগুলো? লেগ পিস, দুচলা লেগ পিস। 3 জনের জন্য লেগ পিস দেয়নি। এই যে ও, আরে 3 জনের জন্য ঠ্যাং। 4 জনের জন্য, মামা, তুই, দিদি, দাদা, তোমরা। আমরা এই যেগুলো। তো তোমরা চিকেনের পিসগুলো দেখে বুঝেই গেছো কত বড় বড় চিকেনের পিস করা হয়েছে। তো এগুলো দিয়ে তৈরি হবে আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি। তবে আজকে চিকেনের পিসটা একটু বেশি বড় হয়ে গেছে, এতটা বড় পিসও ভালো লাগে না। তো যাই হোক, 4টে লেগ পিস ছিল, কারণ মামা, ভাগনা, ভাগ্নি 4 জনের জন্য। আর বাকি যে পিসগুলো আছে সেগুলো আমাদের সবার হয়ে যাবে। তো এইখানে মা কিন্তু সব কিছু রেডি করে নিয়েছে। ভিডিওটা যেহেতু আমি খুব বেশি বড় করতে চাইনি, তাই জন্য অল্পর মধ্যেই কিন্তু ভিডিওটা আমি শেয়ার করছি। তো মা এখানে পেঁয়াজ ভেজে নিয়েছে, আলু ভেজে নিয়েছে, চিকেন কষিয়ে নিয়েছে, আর ভাতটা তো আলাদা করে করেই নিয়েছিল। তো হাঁড়ির মধ্যে এবার বিরিয়ানিটাকে ভাপাতে দেবে। তো বিরিয়ানির মধ্যে যা কিছু দিতে হয়, ঘি, তারপরে বিরিয়ানি মশলা, চিকেন, গোলাপ জল, সব কিছুই কিন্তু আমাদের দেওয়া হয়েছিল, দিয়ে রেডি করা হয়েছিল। তারপরে মা সবাইকে থালার মধ্যে সুন্দর করে বেড়ে দিয়েছে। আর আমরা রাত্রিবেলার আজকে ডিনার করেছি চিকেন বিরিয়ানি। তো এরপর আর ভিডিও করিনি, খাওয়া দাওয়া করে সবাই সোজা বাড়ি চলে এসেছি। তো ওই জন্য ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। লাস্ট আমি এই ফটোটা শেয়ার করে ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো ছোট্টর মধ্যে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।